ফরিদপুরে শতাধিক গ্রামে রয়েছে ভেজাল গুড় তৈরির কারখানা। রং, চিনি আর বিষাক্ত কেমিক্যাল দিয়ে প্রকাশ্যে তৈরি হচ্ছে খেজুরের গুড়, যা খাঁটি বলে বিক্রি হচ্ছে ফরিদপুরের হাটবাজারে। প্রতি কেজি গুড় বাজারে বিক্রি করা হচ্ছে 150 টাকা থেকে 250 টাকায়। প্রতি বছর শীত মৌসুম এলেই, বিশেষ করে বিশ্ব জাকের মঞ্জিল আটরশি ও চন্দ্রপাড়া ওরস মোবারক শুরু হওয়ার আগে, এসব অসাধু গুড় ব্যবসায়ী অধিক মুনাফার লোভে এ অসৎ কাজে লেগে আছে দীর্ঘদিন ধরে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দাবি, এই গুড় খেলে হতে পারে কিডনি নষ্টসহ ক্যান্সারের মতো মরণব্যাধি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নেওয়া হচ্ছে না ব্যবস্থা। সরেজমিন ঘুরে দেখা গেছে কারখানায় জ্বলছে আগুন। আখের গুড় ভেঙে তৈরি করা হচ্ছে খেজুরের গুড়। তার সঙ্গে দেওয়া হচ্ছে বিষাক্ত হাইড্রোজ ও সালফার। ফরিদপুরের সদরসহ বিভিন্ন উপজেলা গ্রামে এমন দৃশ্য দেখা যায়। সদরপুর উপজেলার চাঁদপুর ও হাট কৃষ্ণপুর গ্রামের দৃশ্য এটি। এখানে কয়েকটি বাড়িতে বসেই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ভেজাল গুড়, যা ছড়িয়ে পড়ছে হাট বাজারে। একই অবস্থা গ্রাম নাম সহ জেলার অন্তত শতাধিক এলাকার। সামান্য খেজুর রসের সঙ্গে পানি, চিনি আর রঙের মিশ্রণে তৈরি করা হচ্ছে গুড়, যা দেখে বোঝার উপায় নেই কোনটি আসল আর কোনটি নকল। এসব গুড় কিনে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, খাঁটি গুড় তৈরি হলে ন্যায্য দাম পাওয়া যায় না, তাই বাজারে ছড়িয়ে পড়ছে ভেজাল গুড়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, ভেজাল গুড় তৈরি বন্ধ করা না গেলে হতে পারে ক্যান্সার সহ ভয়ানক রোগ। জানা যায়, ইট ভাটায় খেজুর গাছ ব্যবহার করায় কমেছে গাছের সংখ্যা, দেখা দিয়েছে রসের সংকট। এ সুযোগকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে ভেজাল গুড়। স্বাস্থ্য ঝুঁকি বাড়ার আশঙ্কায় এসব গুড় তৈরি বন্ধে জোর দাবি জানিয়েছেন ক্রেতারা। প্রতি কেজি ভেজাল গুড় বিক্রি হচ্ছে 140 থেকে 200 টাকা, অথচ 1 কেজি খাঁটি গুড়ের দাম 600 থেকে 700 টাকা। সদরপুর এলাকার ক্রেতা মাসুদ মিয়া বলেন, আগে খেজুর গুড় থেকে আলাদা একটা গন্ধ ও স্বাদ পাওয়া যেত। ভেজালের পরিমাণ বেড়ে যাওয়ায় গন্ধ আর স্বাদ কোনোটাই নেই। প্রশাসন সোচ্চার থাকলে অসাধু ব্যবসায়ীরা এসব করার সাহস পাবে না। হাবিব নামে এক গুড় প্রস্তুতকারী ও ব্যবসায়ী বলেন, খাঁটি গুড় তৈরি করলে কেউ সঠিক দাম দেয় না। হালকা চিনি মিশিয়ে তৈরি করলে বাজারে বেশি বিক্রি হয়। ক্রেতারাও অল্প দাম দিয়ে গুড় কিনে নেয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর এর পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, আমি ফরিদপুরে কয়েকদিন আগে যোগদান করেছি। আমি তাড়াতাড়ি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা সদরপুর বলেন, আমি নতুন যোগদান করেছি, বিষয় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে 14 রশি বাজারের গুড় সরবরাহকারী রাসেল বলেন, রাসেল ভাই, যে আপনার যে দোকানের ভিতরে যে গুড়গুলো দেখলাম, আসলে এই গুড়টা কিসের গুড়? খেজুরের গুড়। খেজুরের গুড়। এই খেজুর গুড় কীভাবে কি আনেন? আপনি কি খেজুর গাছ কাটেন? না, তাহলে কীভাবে? রাজশাহী থেকে কিনে আনি। রাজশাহীতে কত করে কিনে আনেন কেজি? রাজশাহী থেকে বাজারে যেমন যে সময় যেটা মানে রাজশাহী কি কোনো গাছের কাছ থেকে কিনে আনেন না বাজার থেকে? হ্যাঁ, গাছের কাছ থেকে। গাছের- বাজারে গাছের থেকে। আচ্ছা, বাসের কাছে থেকে কত করে কিনে আনেন? বাজারে ভাই দামের তো ওটা কোনো সিকিউরিটি না, নাই। যে তারপর সময় যেমন সর্বোচ্চ কয় টাকা? সর্বোচ্চ কয় টাকা? 170, 160, 150 এমন কিনে আনি। এমন কিনে আনেন? ওইভাবে বিক্রি এই করি। গুড়টা কোথায় ভালো গুড় কেটে কারা দিই। কিনে আপনার কাছ থেকে? এই বিভিন্ন খুচরা পার্টি আছে ব্যাপারী। আপনি কি পয়সা দেন নাকি তারা এসে নিয়ে যায়? তারা ফোন দেয়, দিয়ে দিই তখন। তাকে পয়সা দিয়েছে? ও, তাহলে তারা যে কীভাবে ব্যাপার গুড় যে জ্বালাচ্ছে, কীভাবে কী করছে, এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য না, নাই? এই ব্যাপারে আমার কোনো মানে আপনার কাছ থেকে এমনি খুচরা কোনো মানে আপনি ক্রেতা এসে কেনে? ক্রেতা আছে কিনে, মানে খুচরা ক্রেতা। যেমন একজন আসলে 1 কেজি 2 কেজি এইভাবে তো আপনি বিক্রি করেন? এইভাবে বিক্রি করি। বিক্রি করেন। আপনি কি সদরপুরে সেল দেন? পুরো জেলায়, উপজেলায়? সদরপুরে হ্যাঁ দিই। পুরো সদরপুর উপজেলায় সেল দেন? আচ্ছা, সদরপুর কয়টা জায়গা সেল দেন এরকম? কয়েক জায়গার নাম বলেন যে। চরবদর্শন, বাইলেডি আর সদরপুর, এই 14 বাজার। তারপর বিভিন্ন জায়গায় খোঁজ করে নিয়ে যায়। দৈনিক আজকের বাংলা .net